জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির রেজাল্ট দেখতে গিয়ে সার্ভার ডাউন দেখাচ্ছে বা বুঝতে পারছো না চান্স হয়েছে কিনা। এই ভিডিওতে আমি দেখাবো রেজাল্ট দেখার 3টা উপায়, আর কোন মেসেজ আসলে চান্স হয়েছে আর কোনটা আসলে চান্স হয়নি। তো প্রথমে এই সবচেয়ে সহজ এবং রিলায়েবল মেথডটা বলি। নিচের ডিসক্রিপশনে দেওয়া রেজাল্ট চেক করার লিঙ্কে ঢুকবে, তারপর তোমার অ্যাপ্লিক্যান্ট আইডি অথবা অ্যাডমিশন টেস্ট রুল নাম্বার লিখবে। এরপর চার্জ বাটনে ক্লিক করলেই রেজাল্ট কিন্তু তোমার সামনে চলে আসবে। যদি তুমি চান্স পাও তাহলে এমন একটা মেসেজ দেখাবে, ইউ আর অ্যাসাইন্ড, এখানে আপনার সাবজেক্ট নেম ইন কলেজ নেম ইন সেকেন্ড মেরিট লিস্ট। মানে এই মেসেজ আসলে কিন্তু কংগ্রাচুলেশন, তোমার চান্স হয়েছে। আর যদি চান্স না হয় তাহলে এমন লেখা আসবে, ইউ হ্যাভ গট পাসিং মার্ক ইন দ্য অ্যাডমিশন টেস্ট বা ডু নট সাকসিড। সহজভাবে তুমি পাসিং মার্ক পেয়েছো, কিন্তু এই মেরিট লিস্টে কোনো সাবজেক্ট সিলেক্ট হয়নি। এখন ধরো রেজাল্ট চেক করার জন্য লিঙ্কে ঢুকতেই পারতেছো না, সার্ভার ডাউন দেখাচ্ছে, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটে যাবে। সাইটের লিঙ্ক কিন্তু আমি নিচের ডিসক্রিপশন বারে দিয়ে দেবো। তারপর নিচের দিকে দেখতে পারবে অ্যাপ্লিক্যান্ট লগইন নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে তোমার অ্যাপ্লিক্যান্ট আইডি আর পিন নম্বর দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরপরই কিন্তু তোমার রেজাল্ট দেখা যাবে। যদি এখানে কংগ্রাচুলেশন লেখা থাকে তাহলে বুঝবে তোমার চান্স হয়েছে, আর যদি লেখা আসে ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট তাহলে বুঝবে যে তোমার এই মেধা তালিকায় চান্স হয়নি। এখন যদি এই দুই পদ্ধতির এক পদ্ধতিতেও কাজ করে না, তুমি আরেকটি পদ্ধতি ইউজ করতে পারো, আর সেটা হচ্ছে SMS পদ্ধতি। এর জন্য তোমার ফোনের SMS অপশনে গিয়ে টাইপ করতে হবে NU স্পেস ATHN স্পেস তোমার অ্যাডমিশন রুল লিখে সেন্ড করবে 1622 নাম্বারে। এখানে মনে রাখবে যে SMS পাঠাতে প্রায় 2.5 টাকার মতো চার্জ হয়, আর অনেক সময় SMS রিপ্লাই আসতে দেরি হয়। তাই আমার সাজেশন আগে অনলাইনে মেথডটা ট্রাই করো। এখন একটা কথা মনে রাখবে, রেজাল্ট প্রকাশের সময় একসাথে লাখ লাখ স্টুডেন্ট ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করে, তাই সার্ভার ডাউন হওয়া খুবই স্বাভাবিক। একবার না ঢুকলে ঘাবড়ানোর দরকার নেই, কিছুক্ষণ পরপর কিন্তু ট্রাই করবে, আর সম্ভব হলে 2টা মেথডই ব্যবহার করবে। আর তোমার রেজাল্ট কি আসছে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আর যদি চান্স না হয় তবে কি করণীয় রয়েছে তা জানতে বামের ভিডিওটি দেখে নিতে পারো।